সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সিলেবাস। এখানে আমরা শেক্সপিয়রের সনেট থেকে শুরু করে জন ডান, জন কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, টেলিসন, তারপর হচ্ছে ইয়েটস কিংবা টি.এস. এলিয়ট পর্যন্ত যে বিখ্যাত কবিদের রচনা সেগুলোকে আমরা একে একে জানব। প্রতিটি রচনায় বিশেষ ধাপের, কোথাও সনেট, কোথাও ওট, কোথাও আবার নাটকীয় কবিতা। তো প্রত্যেকটা বিষয় আমরা জেনে নেব। তো যাই হোক, তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের তৃতীয় সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয়। তোমরা এর আগেও এই বিষয়টা আমাদের ক্লাস মারফত জেনে নিয়েছো। মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 3, যেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি। আর এখানে দেখো লেখা আছে মেজর 3। আমরা পরের কোনো ক্লাসে মেজর 4 সম্পর্কে আলোচনা করব। তোমরা চাইলে এই দুটো পেপারেরই নোট মাত্র 750 টাকা থেকে শুরু করে 850 টাকার মতো প্রাইস পড়বে। দুটো পেপারেরই 100% কমনযোগ্য নোটপত্রগুলো আমাদের কাছে সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। কারণ একটা হিউজ সিলেবাস, এই সিলেবাস থেকে কোন জায়গা থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে সেগুলো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের নোটপত্রে আমরা ডিজাইন করেছি। জাস্ট এটুকু মাথায় রেখো, এর আগেও আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় 100% কমন ছিল। সেই দৃষ্টিকোণ থেকেই এবারেও আমরা নোটপত্রের ব্যবস্থা করেছি। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমরা ডাইরেক্টলি সিলেবাসে প্রবেশ করছি। দেখো, তোমরা কলেজে পড়ছো, হায়ার এডুকেশনে, সেই সঙ্গে এই সিলেবাসে এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা ভিডিও মারফত ইউজ করতে পারবো না, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমরা বড় হয়েছো, তোমাদের কোনো ব্যাপার না। কিছু শব্দ যেগুলো আমার মনে হয় ইউজ করা যায় সেগুলোকে ইউজ করে বিষয়টাকে সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করব। কিছু শব্দ যেগুলো ইউজ করা যাবে না সেটা তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম অধ্যায় উইলিয়াম শেক্সপিয়রের, যেটা হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড সনেট, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের বিভিন্ন সনেট আমরা এখানে দেখতে পারবো। সনেট নাম্বার 18 রয়েছে, সনেট নাম্বার 73, আমি কেমন বেকার লিখতেছি, এখানে তো লেখাই আছে। সনেট নাম্বার 18, 73, 137 আর 138, প্রত্যেকটার ধরন তোমাদের সামনে শেয়ার করি। দেখো, প্রথম কথা, এটা একটা সনেট যেখানে 14 পংক্তির কবিতা থাকে। আর এখানে প্রথম আলোচনা করছি সনেট নম্বর 18। তো এই সনেট নম্বর 18 প্রেমিকাকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়। ক্লাস 12-এর সম্ভবত ইংলিশে এই বিষয়টা ছিল, সনেট নাম্বার 18, ঠিক আছে? টু কম্পেয়ার দিয়ে সামাজ ডে, সম্ভবত এরকম একটা নাম। তো যেখানে প্রেমিকাকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়, এটা প্রথম কনসেপ্ট শেষ। এরপরে যেটা আছে 73, এটা হচ্ছে বার্ধক্য ও মৃত্যুর অনিবার্যতা। তারপরে 137, যেখানে প্রেমে ভ্রান্তি ও বিভ্রম। তারপরে 138, যেটা প্রেমে প্রতারণা ও আত্মপ্রবঞ্চতা। এটুকুই আপাতত মনে পড়ছে, জাস্ট এটুকুই মাথায় রাখো। তোমরা চাইলে ডিটেলসে পড়তেও পারো, আর নোটপত্র নিলে তো কোনো কিছু চিন্তাই করতে হবে না। তো এক কথায় বলতে গেলে, এখান থেকে মানে প্রথম অধ্যায় থেকে যেটা প্রধান মেসেজ বা প্রধান শিক্ষা আমরা পেতে পারি সেটা হচ্ছে শেক্সপিয়রের সনেটের প্রেম, সময় ও মৃত্যুর দর্শন, এই বিষয়গুলোতে কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, করে আছে। প্রথমে তো দুটো টপিক দেখতে পাচ্ছি, তারপরে আবার একটা রয়েছে। তো প্রথমে জন ডানের যেটা আছে দ্য গড মরো, এটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্স কবিতা। এটার প্রধান থিম যেটা সত্যিকারের প্রেম, যা জাগ্রত করে নতুন জীবনের অভিজ্ঞতা, সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। আর যেটা হেনরি ভনের লেখা আমরা দেখতে পাচ্ছি, কি বলছে, রিটারেট কিছু একটা হবে। তো এটা হচ্ছে ধর্মীয় কবিতা, যেটার প্রধান থিম হচ্ছে শৈশবের নির্মলতা ও আত্মার ঈশ্বরমুখী যাত্রা। একটু ভালো করে তোমরা ডিটেলসে পড়তে পারো। আর একটা কথা মাথায় রাখবে, সেমিস্টারের যতটুকু সময় নির্ধারণ করা থাকে, এই সময়ের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা বিষয় পড়ে শেষ করতে পারবে না। আবার মেজরের দুটো পেপার আছে, তো খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোই রেডি করো। পরীক্ষা সেখান থেকেই কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কোথায় পাবে? আমাদের নোটপত্রে। আর আমাদের নোটপত্রে তো এর আগেও কমন ছিল, সেটা তোমরা জানোই প্রত্যেকটা বিষয়। আর এটা জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে কিছু করার নেই। তারপরে আমরা অ্যান্ড্রু মার্ভেলের যে বিষয়টা দেখতে পাচ্ছি, টু হিস কো মিস্টেক বা মিস্ট্রিজ, এটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল প্রেমের কবিতা। তো প্রত্যেকটা এই শব্দটা চলেই আসবে, তো এটা সাধারণ জিনিস, কোনো ব্যাপার না, ঠিক আছে? তারপরে এখানে যেটা প্রধান থিম সেটা হচ্ছে সময় একদম ক্ষণস্থায়ী। আমরা সবাই জানি আমাদের জীবনেও সময়টা কিন্তু একদম স্বল্প পরিমাণে থাকে। তাই এই অ্যান্ড্রু মার্ভেলের কথা হচ্ছে, তাই সবাই যাতে দেরি না করে সবাই মানুষের প্রতি ভালোবাসা সেটাকে দেখায়, তো সেটাই কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন। আমরা নিচে এসে তৃতীয় ইউনিট বা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করব। তৃতীয় ইউনিটে এখান থেকে শুরু হচ্ছে। তৃতীয় ইউনিটে একটাই কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, দুটোকে মার্ক করলে সুবিধা হবে। হ্যাঁ, আলেকজান্ডার পোপ একজন বিখ্যাত লেখক। তো দেখো, এখানে একটা শব্দ আছে যেটা আমি এখানে বলতে পারবো না, এখানে লেখা আছে এই সমস্ত বিষয়। তো ব্যাপারটা হচ্ছে, এটা একটি এপিক কবিতা, যেটা ব্যঙ্গাত্মক মহাকাব্য। আর এখানে যেটা প্রধান কাহিনী উল্লিখিত হয়েছে সেটা হচ্ছে এক উচ্চবিত্ত নারীর চুল কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমাজের যে ভণ্ডামি কিংবা তুচ্ছতার ব্যঙ্গ, সেটাকে আমরা এখানে দেখতে পাই। আর এখান থেকে প্রধান শিক্ষা আমরা যেটা পেতে পারি, দেখো, হালকা বিষয়ে ব্যঙ্গ ও বিদ্রুপের মাধ্যমে কিন্তু সমাজচিত্র প্রকাশ করা যায় হালকাভাবেও। তো সেই বিষয়টা আমরা এখানে দেখতে পারবো। তারপরে চতুর্থ ইউনিটের সম্ভবত প্রথমে দুটো তো আসেই, তারপরে আবার পিবি শেলির
তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বড় সিলেবাস, ঠিক আছে। তো চতুর্থ অধ্যায়ের প্রথমে আমরা উইলিয়াম ব্রেকের দ্য ল্যাম্প দ্য লায়ার টাইগার দেখতে পাচ্ছি। আর এটা স্পেশালি একটি দ্য ল্যাম্প আচ্ছা দ্য লাইগার। তো দ্য ল্যাম্পের ক্ষেত্রে বলি এই দুটোই কিন্তু প্রতীকধর্মী কবিতা, সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে, ঠিক আছে। তো এটার যেটা মূল থিম দ্য ল্যাম্পের ক্ষেত্রে এটা হচ্ছে নির্দোষতা ও ঈশ্বরীয় স্নেহ। আর দ্য টাইগার যেটা সৃষ্টির রহস্য ও ভয়াবহতার প্রতীক। আর জন কিটসের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ওড টু অ্যাটম, এটি একটি ওড মানে গভীর আবেগপূর্ণ কবিতা, কি ওড আমরা বলবো। ওড টু অ্যাটম যেখানে প্রকৃতির পূর্ণতা ও সমাপ্তির সৌন্দর্যকে প্রকাশ করা হয়। আর ওড টু নাইটেঙ্গেল যেটা আছে শিল্প সঙ্গীত ও মৃত্যুর আকাঙ্ক্ষা। এবার পিবি শেলির নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি টু এ স্কাইলার্ক, এখানে এটা স্পেশালি পিবি শেলির একটি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা হচ্ছে ওড, ঠিক আছে। আর এটার মূল থিম হচ্ছে লার্ক পাখির গান, যা আনন্দ ও সৃজনশীলতার প্রতীক। তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাকি পোয়েম নাম্বার 5 যেটা রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ। এটা লিরিক কবিতা, মাথায় রাখবে লিরিক কবিতা। এটার প্রধান থিম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, লিরিক কবিতা কী ছিল। এটা সম্ভবত প্রিয়তমার মৃত্যু, মানে এর এমন কেউ আছে যার মৃত্যু, ভালোবাসার মানুষের মৃত্যু, সেই সঙ্গে তার প্রকৃতির সঙ্গে যে মিলন, সেটা কি আমরা এখানে দেখতে পাই। আরও একটা অর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এস.টি. কোলরিচ, তার লেখা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটার বর্ণনামূলক কবিতা স্পেশালি মনে হচ্ছে। আর এটার থিমটা স্পেশালি রহস্য বা মিস্ট্রি টাইপের একটা কিছু হবে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। ইউনিট 5-এ আমরা দেখতে পাচ্ছি কী কী রয়েছে, জাস্ট আ মিনিট। ইউনিট 5-এ প্রথম একটা এখানে আছে, তারপরে অনেকগুলো আছে, তো যাই হোক ধীরে ধীরে আলোচনা করি। আলফ্রেড টেনিস নামটা দেখো, আর টেলিসন, তো আলিসিস এরকম একটা নাম। এটা হচ্ছে নাটকীয় মনোলগ বললেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। এটার প্রধান থিম যদি বলি তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবে। এটা অভিযানের প্রতি আকাঙ্ক্ষা, জীবনের প্রতি অদম্য উদ্যম, এটাই কিন্তু এখানে প্রকাশ করা হয়। অর দিয়ে লেখা রয়েছে, যেখানে অর তোমরা এটা পড়তে পারো কিংবা এটা পড়তে পারো কিংবা লাস্ট এটা পড়তে পারো, অর মানে এটাই। আর আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটাকে দেখেছি, পরীক্ষা আমাদের এক্সামে যে টপিকটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা, সেটা কি আমরা আমাদের নোটপত্রে কভার করছি, একদম সাজেশন টাইপের পেতে পারো, যেখানে ফুল নোটও কভার করা থাকবে। আমরা নিচে আসবো রবার্ট ব্রাউনিংয়ের যে বিষয়টা দ্য লাস্ট রাইড টুগেদার, এটা হচ্ছে নাটকীয় মনোলগ। আর এখানে প্রেমী ব্যর্থ হলেও মুহূর্তের আনন্দ উপভোগ করার যে মগ্ন সেই বিষয়টা। তো জীবনে ভালোবাসা আসতেও পারে, ভেঙে যেতেও পারে, তার মানে জীবন শেষ না, এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তারপরে ডাব্লিউ.বি. ইয়েটস, কি নাম, ইয়েটস সম্ভবত এটাই উচ্চারণ হবে বাংলায় বললে। এটা একটি আধুনিক কবিতা যেটার প্রধান থিম হচ্ছে বার্ধক্য, কবির মানসিক উদ্যম ও জীবনের শেষ প্রান্তে স্বাধীনতার খোঁজ। তারপরে আর একটা নাম হচ্ছে টি.এস. এলিটন, বাবা কি নাম রে, তার মারিনা লেখা। তো এটা একটি আধুনিক ধর্মীয় কবিতা যেটার প্রধান থিম মৃত্যুর পর পুনর্জন্ম, আধ্যাত্মিক জাগরণ ও শুদ্ধতার আকাঙ্ক্ষা, এটাই। তো এই সিলেবাসে আমরা দেখি সনেট, ওট, লিরিক, নাটকীয় মনোলগ, মক, এপিক থেকে শুরু করে আধুনিক প্রতীকধর্মী কবিতা পর্যন্ত নানা ধরনের সাহিত্যরূপ আমরা দেখলাম। প্রতিটা কবিতা শুধু যে সৌন্দর্যময় শুধু তাই নয়, বরং মানুষের অভিজ্ঞতা, প্রেম, মৃত্যু, সময় ও আত্মার প্রশ্নকে সামনে আনে। কিন্তু দুঃখের খবর বা দুঃখের বিষয় যেটা, আমরা যদি এই সমস্ত বিষয় ডিটেলসে পড়ি তাহলে জীবনের অর্থটা হয়তো সম্ভবত আমরা জানতে পারবো। কিন্তু সেমিস্টারে যতটুকু সময়, সেই সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় পড়ে শেষ করতে পারবো না, এটাই দুঃখজনক সংবাদ। তো যাই হোক, তাই পড়াশোনার সময় প্রতিটি রচনার ধরন ও থিম দুটোই মাথায় রাখা জরুরি। তার কারণেই তো প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা। তোমরা চাইলে এই সনেটগুলোকে পড়ে রাখবে, ওরটাকে একটু পড়ে রাখবে। আর খুব দ্রুত আমাদের পরের পেপারের সিলেবাসটা আমরা এইভাবে আলোচনা করব। তো তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।